2019 সালের 22 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদ শেষ করার পথে পুনর্নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিপুল সংখ্যক মার্কিন নাগরিক, যাদের বেশিরভাগ উচ্চশিক্ষিত পেশাজীবী। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ভারতীয়রা মোদীকে অভ্যর্থনা জানাতে হাইডি মোদি অনুষ্ঠানের বিরাট আয়োজন করেছিল, যেটাকে বিবিসি বলেছিল যুক্তরাষ্ট্র কোনো বিদেশি নেতার সর্ববৃহৎ অভ্যর্থনা অনুষ্ঠান। 50,000 দর্শক এবং 400 শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল জমজমাট। এই অনুষ্ঠানের নাম বাংলায় বলতে গেলে বলা যায়, মোদি আপনি কেমন আছেন। সেই অনুষ্ঠানে একজন অতিথি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্টেজে উঠে মোদির সঙ্গে কোলাকুলি করে এই সুযোগকে সম্পূর্ণ কাজে লাগালেন তার নির্বাচনী প্রচারে। ভারতীয়দের বললেন, প্রেসিডেন্ট হিসেবে আমার চেয়ে ভালো বন্ধু আপনাদের আর কখনো ছিল না। করতালিতে কেঁপে উঠল পুরো স্টেডিয়াম। প্রধানমন্ত্রী মোদিও তার নির্বাচনী বই থেকে একটি লাইন টেনে এনে ডাক দিলেন, আব কি বার ট্রাম্প সরকার, বা আরেকবার ট্রাম্প সরকার। ভারতীয়দের কাছে সেসব দিন ছিল একমাত্র মধুর স্মৃতি, আর এখন শুধু মরীচিকা। ট্রাম্পকে ভারতীয়রা তারা সত্যিকারের বন্ধু হিসেবে ধরে নিয়েছিল এতদিন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডেভি ভ্যান্সের স্ত্রী ভারতীয়, এটা নিয়েছিল তাদের গর্ব। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর H-1 ভিসার শর্ত শিথিল করে দিয়েছিলেন, যেন ভারতীয় প্রযুক্তিবিদদের যুক্তরাষ্ট্রে আসা ও থাকা সহজ হয়। ট্রাম্পের পাল্টা শুল্ক যখন প্রথম ঘোষণা করা হয়, ভারতের জন্য রাখা হয়েছিল 25% এবং বাংলাদেশের জন্য 50%। মনে হচ্ছিল সব ভারতের অনুকূলেই চলছে, কিন্তু ট্রাম্পের একটি সিদ্ধান্ত সব ওলটপালট হয়ে গেল। এখন ট্রাম্পের শুল্ক তালিকায় ভারত হয়ে গেছে সবচেয়ে বেশি বঞ্চিত। ট্রাম্পকে যারা জানেন তারা কি আশ্চর্য হয়েছেন কিনা। হঠাৎ ট্রাম্প ভারতের উপর খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। ভারত রাশিয়া থেকে তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে। ট্রাম্প মনে করেন অর্থনীতি ভালো থাকার কারণে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে চাচ্ছে না। আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়ে গেল 15 আগস্ট। এই বৈঠকে যুদ্ধ বন্ধে সরাসরি কোনো অগ্রগতি হয়নি, তবে ট্রাম্পের সঙ্গে পুতিনের পূর্ব বন্ধুত্ব আবার পুনঃস্থাপিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেটি ইউক্রেনের জন্য খুবই খারাপ খবর। ট্রাম্প বলছেন রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধবন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত। ভারতের জন্যও খারাপ খবর আছে। বৈঠকের আগের দিন ট্রাম্পের মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ট্রাম্পের বরাত দিয়ে বলেছিলেন, আলাস্কায় যদি যুদ্ধবন্ধ না হয়, ওয়াশিংটন ভারতের উপর আরোপিত সেকেন্ডারি শুল্ক আরও বাড়াতে পারে। বেচারা নরেন্দ্র মোদি, মনে হয় তিনি এমন